প্রদীপ মল্লিক এই বাণীকে পাথেয় করে সবসময় সমাজসেবা ও ভক্তি কাজে নিজেকে নিয়োজিত করেন। কখনো মানুষের মঙ্গল কামনায় ছুটে যান বিভিন্ন দেবালয়ে। মঙ্গলবার রাজ্য জুড়ে দুর্যোগে বহু মানুষের মৃত্যু হয়। এই প্রার্থনা নিয়ে তিনি ছুটে যান সারস্বত গৌরীয় মঠে। এদিন সেখানে উপস্থিত ছিলেন বৃন্দাবনের মহারাজ। তার সঙ্গে দেখা করেন প্রদীপ মল্লিক। এমন মানুষ খুব কমই আছেন যারা তাকে চিনতে পারবেন না। বলরাম মল্লিকের মিষ্টির খ্যাতি সারা বিশ্বে প্রসিদ্ধ। প্রদীপ মল্লিক মঠে এসে প্রত্যেককে বোঝালেন ভগবানের মাহাত্ম্য এবং মঠের গুরুত্ব। সবার মঙ্গল কামনা করে উৎসাহিত করলেন ভালোবাসা, সেবা এবং ভক্তির পথে চলার জন্য। এইখানে এই সারস্বত গৌরীয় মঠ, এই মঠটা বহু বছরের, প্রায় 150 বছরের প্রায় কাছাকাছি এই মন্দির। এই মন্দিরে আজকে ভগবত পাঠ হচ্ছে। বৃন্দাবন থেকে প্রভুজি এসছেন মানে ভগবত পাঠ করার জন্য, এবং যিনি পাঠ করছেন ভীষণ সুন্দর এবং খুব ভালো। এই মন্দিরটা মানে প্রত্যেকটা সাধু মরেরা বহু দিন ধরে আমাদের খুব স্নেহ করে, সেই জন্য আমরা এখানে আসি এবং এই মঠের জন্য খুব ভালোবাসা পাই। সবাইকে ভালোবাসেন সাধুরা। আর এটা বহু দিনের মঠ, এবং এনাদের আরও 5খানা মঠ আছে, পুরী, নবদ্বীপ, বৃন্দাবন জায়গায় আর একটা জায়গায় একটা মঠ আছে, এবং এদের দারুণ সব ব্যবস্থা খুব ভালো লাগে আমার, তাই জন্য এখানে আসি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।